ভূমিদস্যু, দুর্নীতিবাজ, এসিল্যান্ড হত্যাকারী, ছাত্রনেতা রুবেল হত্যাকারী, সাজাপ্রাপ্ত মার্ডার কেসের আসামি আবুল কালাম আজাদ, সে এই মামলার ঘটনা ঘটিয়েছে 6 নভেম্বর 2016। শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি, রমেশ টুডু, এই 3 জন পুলিশ এবং সন্ত্রাসীদের দ্বারা নিহত হয়েছে। অগ্নিসংযোগ করেছে সাঁওতাল পল্লীতে, সাঁওতাল সমাজের বসত বাড়িতে অগ্নিসংযোগ করেছে বাংলাদেশের চিহ্নিত কিছু পুলিশ। সেই পুলিশ চিহ্নিত হয়েছে এবং আপনারা আল জাজিরা টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে সাঁওতালদের মতো নিরীহ বস্তিতে তাদের বসত বাড়িতে অগ্নিসংযোগ করেছে। কিন্তু ওই পুলিশকেও তারা আইনের আওতায় আনে নাই। পিবিআই চার্জশিট দিয়েছে, অগ্নিসংযোগকারী পুলিশদেরকে বাদ দিয়েছে। সিআইডি চার্জশিট দিয়েছে, অগ্নিসংযোগকারী চিহ্নিত পুলিশকে বাদ দিয়েছে। এসআইডিবি মাহবুব এবং কনস্টেবল 679 সাজ্জাদ মহামান্য হাইকোর্টের রিট পিটিশনে আইজিপি সাহেব, তৎকালীন আইজিপি সাহেব মহামান্য হাইকোর্টে পুলিশ সদস্যদের এই 2 জনকে অগ্নিসংযোগকারী হিসেবে চিহ্নিত করে রিপোর্ট দিয়েছেন। কিন্তু কনস্টেবল সাজ্জাদ এবং মাহবুব, এসআইডিবি মাহবুব, তারা আইনের আওতায় আসে না। কেন আসে না? আইনটা আপনারা প্রয়োগ করেন বলে? তারা কি আইনের আওতা মুক্ত? ক্রিমিনাল অফেন্সে জড়িত অনেক পুলিশ সদস্য, পুলিশের হাই প্রোফাইল বাংলাদেশের জেলখানার তারা কিন্তু আছে। এই পুলিশ তাদের ইজ্জত রক্ষার্থে তাদেরকে কিন্তু হ্যান্ডকাপ লাগাচ্ছে, এই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। সুতরাং গাইবান্ধার এত বড় একটা 3 সাঁওতাল হত্যা ঘটনায়, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত পুলিশদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। আমাদের দাবি আরো যেটা তোলার দাবি করছি, লড়াই চাই, আদিবাসীর হাতিয়ার, মাটি মোহনা নিতে দেব না, আদিবাসীর হাতিয়ার, কালাম মুরমুল 2 ভাই, এক দড়িতে ফাঁসি চাই, রক্ত ভেজা জমিতে ডিভিডেন্ড চলবে না। সংগ্রামী গাইবান্ধাবাসী, মিডিয়ার বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন এবং তৎকালীন সময়ে আপনারা নিউজ করেছেন, ওই সাবেক এমপি আবুল কালাম আজাদ এবং সাপপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল, এদের নেতৃত্বে গোবিন্দগঞ্জ লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ওসি সুব্রত কুমার সরকার এবং গোবিন্দগঞ্জের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হেড ইউনো আব্দুল হান্নান, এরা এই ঘটনাটা উপস্থিত থেকে অগ্নিসংযোগ করার ঘটনাটা অবলোকন করেছেন এবং আনন্দ উপভোগ করেছেন এবং এই অপকর্মে সহায়তা করেছেন। তাদেরকেও এই মামলা চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা তাদেরকেও আইনের আওতায় আনার জন্য জোরালোভাবে দাবি জানিয়ে আজকের এই স্মারকলিপি কর্মসূচি আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আমরা দাবি করি আবুল কালাম আজাদ, যিনি মাস্টার মাইন্ড, মূল হোতা আসামি, এই 3 সাঁওতাল হত্যা মামলার আসামি, এই 3 সাঁওতাল হত্যা মামলার মূল আসামি আবুল কালাম আজাদ ওই জায়গাটা সে ক্রাশ করতে চেয়েছিল। 1842 একর 0.30 একর জমি সাঁওতালদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, সিএস রেকর্ডে এটা হচ্ছে সাঁওতালদের। বাগদা সরেন, যে নামটা আপনারা বলেন যে বাগদা ফার্ম, এটা সম্পর্কে আমরা বলেছি এর আগেও। বাগদা সরেন ছিলেন একজন আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, তার নামে ওই জায়গাটা গড়ে উঠেছে। সেখানে সুগার মিলের জন্য তৎকালীন ডিসি 1962 সালে চুক্তি রিকুইজিশন ডিড মূলে, আপনারা পুলিশ ভাইরা এই আইনটা খুব ভালো জানেন। রিকুইজিশন মানে কি? ওনারা মাঝে মাঝে গাড়ি রিকুইজিশন করে এমার্জেন্সির কারণে। সেই গাড়ির এমার্জেন্সি পারপাস শেষ হয়ে গেলে গাড়ির তেল ভাড়া সহ, ড্রাইভারের খরচ সহ ওনারা কিন্তু এটা প্রদান করেন। এই রিকুইজিশন ডিড মূলে সুগার মিলকে ইক্কু চাষের জন্য দেওয়া হয়। শর্ত ছিল ইক্কু চাষ না হলে তাহলে এই জমিটা ফেরত দিতে হবে। 2004 সালে সুগার মিল বন্ধ হয়ে যায় একবার, পরবর্তীতে আবার ধীরে ধীরে চালু করে, কিন্তু বাগদা ফার্মের এলাকায় কোনো আর ইক্কু চাষ হওয়া বন্ধ করে। ওই জমিগুলো সুগার মিল কর্তৃপক্ষ 2 নাম্বারি করে দুর্নীতি করে সুগার মিলের